খুব সুন্দর হয়েছে গো মাছের ঝোলটা। আজ কি রান্না করব তোমার জন্য? তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই রান্না করো। ওর যা পছন্দ আজ আমি সেটাই রান্না করব। মাছটা ভালো আছে তো ভাই? হ্যাঁ ভালো আছে। একটু সবজিও নিয়ে নি। এই যে ভাই, বেগুনটা টাটকা তো? ভালো। আচ্ছা দাও, আর একটু টমেটো আর কাঁচা লঙ্কাও দিও। ঠিক আছে। সবই তো নিয়ে নিলাম। ও এবার বাড়ি যাই, দেরি হয়ে যাবে। আজ তোমাদের দাদুর জন্য মাছের ঝোল করব। উনি খুব পছন্দ করে। মাছটা ভালো করে ধুতে হয়, তাহলেই ঝোলটা স্বাদ হবে। তোমাদের দাদু পছন্দ করে বড় পিস। মাছগুলো এখন ভালো করে নুন হলুদ মেখে নেব। এখন এই নুন হলুদ মাখানো মাছগুলো ভালো করে ভেজে নেব। তেলের ওপর জিরা ফোড়ন দেব। এখন পেঁয়াজটা কেটে নিই। এখন আদা জিরা কেটে নিয়ে শিলে বেটে নিচ্ছি। শিলে বাটা আদা জিরা খেতে অনেক স্বাস্থ্যকর আর স্বাদও বেশি। এখন তেলের ওপর পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। এখন এই ভাজা পেঁয়াজের ওপর টুকরো করা টমেটো দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো একটু ভাজা হয়ে গেছে, এবার এতে আদা জিরে বাটা দিয়ে দেবো। এইবার এতে নুন হলুদ লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আজ তোমাদের দাদুকে চমকে দেবো। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এখন একটু জল দিয়ে আবার কষে নেব। এখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। হালকা গামাখা ঝোল করব। এই তো হয়ে গেছে। এখন ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিই, এতে টেস্ট খুব ভালো আসবে। আবার বেড়ে নিই তোমাদের দাদুর জন্য। কই গো, এসো খেতে এসো। খুব সুন্দর হয়েছে গো মাছের ঝোলটা। এত ভালোবাসা দিয়ে রান্না করলে এমন হবে না। কেমন লাগলো জানিও। আজ আসি।